च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्री यतिराजाय विवेकानन्दशूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ঠাকুর মা স্বামীজির ভক্ত ও অনুরাগী বৃন্দ, আজকে আমরা আবার উপস্থিত হয়েছি আমাদের সাপ্তাহিক যে অনুধ্যান এবং অভ্যাস। আজকে রবিবার, আজকে পরিপ্রশ্ন সাপ্তাহিক যে আমাদের বিষয়গুলো আলোচনা হয়, যেগুলো অভ্যাস এবং অনুধ্যানের, তার ওপরেই আপনাদের বিভিন্ন জিজ্ঞাসা থাকে, সেগুলো নিয়েই আজকের পরিপ্রশ্ন। আশা করছি যে আপনারা এই মুহূর্তে ধীরে ধীরে যুক্ত হয়েছেন ও যুক্ত হতে পেরেছেন। আসুন আমরা আজকে আপনাদের পাঠানো বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করছি সবাই যুক্ত হয়েছেন। আমরা শুরু করছি আজকের সৃষ্টি মায়ের যে প্রকৃতিম পরমাম স্তোত্রটি, তার খানিকটা অংশ আমরা অর্থ আলোচনা করেছিলাম। আজকে তার পরবর্তী অংশ, দেবীম প্রসন্নাম প্রণতার্ত্রিহন্ত্রীম যোগীন্দ্র পূজ্যাম যুগ ধর্ম পাত্রীম তাম শারদাম ভক্তি বিজ্ঞানদাত্রীম দয়াস্বরূপাম প্রণমামি নিত্যম। শ্রী মা শারদা দেবী সম্পর্কে স্বামী অভেদানন্দজি যে স্তোত্রটি রচনা করেছেন, তার মধ্যেই তিনি বলছেন, দেবীম প্রসন্নাম প্রণতাত্রিহন্ত্রীম, সেই আনন্দময়ী শরণাগতের বিপদ বিনাশিনী যোগীরাজদিগের যিনি পূজ্যা, যুগধর্ম পালিকা, ভক্তি বিজ্ঞান প্রদায়িনী, কৃপারূপিণী, সেই শারদা দেবীকে প্রণাম করি। প্রণমামি নিত্যম। দেবীম প্রসন্নাম প্রণতাত্রিহন্ত্রীম যোগীন্দ্র পূজ্যাং, যোগীগণ যাকে পুজো করেন, যুগ ধর্ম পাত্রীম, তিনি হচ্ছেন যুগ ধর্ম পালিকা, তাম শারদাম, যিনি কি করেন, ভক্তি ও বিজ্ঞান দান করেন, সেই জন্য ভক্তি বিজ্ঞান দাত্রীম, দয়া স্বরূপাম, যিনি দয়া কৃপা স্বরূপা, সেই শারদা দেবীকে প্রণাম করি। তারপর বলছেন, স্নেহেন বদনাশি মনোহস্মদীয়ম দোষানুশেষান সগুণী করোষি
अहेतुनानो दयसे सदोषान् स्वांके गृहीत्वा यदिदं विचित्रम् स्नेहेन बदनासि मनो अस्मदीयम मनोस्मदीयम। তুমি যে স্নেহের দ্বারা আমাদের মন আবদ্ধ করো, আমাদের অশেষ দোষকে গুণময় করো এবং দোষযুক্ত আমাদিগকে নিজ ক্রোড়ে গ্রহণ করো, এটি অত্যন্ত আশ্চর্যের। সে কথা বললেন, অহেতুনানো দয়সে সদোষান। আমরা দোষযুক্ত হলেও দয়াপরবশ, অহেতুনা স্বাঙ্কে গৃহীত্বা, তুমি কোলে তুলে নাও, নিজ কোলে তুলে নাও, যদিদম বিচিত্রম। এইটি আশ্চর্যের বিষয় যে আমরা হাজার দোষযুক্ত হলেও তুমি দয়ার দ্বারা নিজ অঙ্কে কোলে তুলে নাও। প্রসীদ মাতর বিনয়েন याचे नित्यं भव स्नेहवती सुतेषु प्रेमैक बिंदुं चिरदग्ध चित्ते विशिन। প্রসীদ মাতর বিনয়েন याचे, বলছেন হে জননী, আমি সবিনয়ে প্রার্থনা করছি তুমি প্রসন্ন হও। প্রসীদ মাতর বিনয়েন याचे, আমি বিনয়ের সঙ্গে প্রার্থনা করছি তুমি প্রসন্ন হও। নিত্যম ভব স্নেহবতী সুতেষু, সুতেষু মানে সন্তানদের প্রতি, সন্তান সুত, সুতেষু সন্তানগণের প্রতি, নিত্যম ভব স্নেহবতী, তুমি সন্তানগণের প্রতি নিত্য মানে সবসময় স্নেহযুক্ত হও, স্নেহবতী স্নেহশীলা হও। প্রেমৈক বিন্দুম চিরদগ্ধ চিত্তে, কিরকম? এই চিরদগ্ধ যে চিত্ত, সেই চিত্তে এক বিন্দু স্নেহ বর্ষণ করো, দিয়ে আমাদেরকে শান্ত করো। প্রসীদ মাতর বিনয়েন याचे, হে মাতা শারদা দেবী, সবিনয়ে প্রার্থনা করছি নিত্যম ভব স্নেহবতী সুতেষু, সন্তানগণের প্রতি তুমি সর্বদা স্নেহশীলা হও। প্রেমৈক বিন্দুম চিরদগ্ধ চিত্তে, তোমার ভালোবাসার এক বিন্দু, প্রেমৈক বিন্দুম চিরদগ্ধ চিত্তে, এই সন্তানের যে চিরদগ্ধ চিত্ত, সেখানে তোমার প্রেম সামান্য এক বিন্দু যদি বর্ষিত হয়, বিসিঞ্চ চিত্তাম কুরু না সুশান্তম, সেই চিত্তকে প্রসন্ন করো, স্নেহ বর্ষণের দ্বারা আমাদেরকে শান্ত করো। জননীম শারদাম দেবীম রামকৃষ্ণম জগৎগুরুম পাদ পদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। কি বললেন? জননীম শারদাম দেবীম, হে জননী শারদা দেবী, যিনি রামকৃষ্ণম জগৎগুরুম, রামকৃষ্ণ যিনি জগতে গুরু, পাদ পদ্মে তয়ো শ্রিত্বা, যার শ্রীচরণ কমলে শরণ নিয়ে, শরণ হয়ে প্রণমামি প্রণাম করছি, মুহুর্মুহু মানে বারবার। জননীম শারদাম দেবীম, সেই শারদা দেবীকে যিনি রামকৃষ্ণকে, যিনি জগৎ গুরু শ্রীরামকৃষ্ণ, তাইও মানে নিজেদেরকে, আপনাদেরকে পাদ পদ্মে শ্রিত্বা শরণ নিয়ে
আমি মুহুর্মুহু প্রণাম করছি। এটি ছিল আপনাদের পাঠানো জিজ্ঞাসার যে প্রকৃতিম পরমাম এই স্তোত্রটির অর্থ জানতে চেয়েছিলেন। আমরা সেই অর্থটি কয়েকটি পরিপ্রশ্ন ধরে পরপর আলোচনা করলাম। আচ্ছা, আমরা আজকের প্রশ্নে চলে আসি। আপনারা অনেক প্রশ্ন পাঠিয়েছেন। এখানে প্রশ্ন একটি এসেছে যে মহামৃত্যুঞ্জয় মন্ত্র তার অর্থ কি এবং এই ব্যাপারে জানতে চেয়েছেন সুমিতা দাস কৃষ্ণনগর থেকে এবং ইতি দাস হায়দ্রাবাদ থেকে, যে মহামৃত্যুঞ্জয় মন্ত্রের অর্থ কি এবং কেন ইত্যাদি জানতে চেয়েছেন। আমরা মহামৃত্যুঞ্জয় মন্ত্র মানে যেখানে ত্রম্বকায় যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারকমিব বন্ধনাৎ মৃত্যুর মুক্ষ্যমৃতাৎ, এই মন্ত্রটি শুক্ল যজুর্বেদের এই মন্ত্র, যেটি মহামৃত্যুঞ্জয় মন্ত্র। এর অর্থ দেখলেই বাকি যে প্রশ্ন তার উত্তর পেয়ে যাবেন। এটি অর্থ হচ্ছে ওম ত্রম্বকম ত্রিঅম্বকম ত্রম্বকম, অর্থাৎ ত্রিনেত্রযুক্ত, ত্রম্বকম যজামহে মানে পুজো করছি, যজামহে, সুগন্ধিম পুষ্টিবর্ধনম, সুগন্ধিম পুষ্টিবর্ধনম মানে যেটি ধনধান্যাদি পুষ্টির বৃদ্ধি হয়, আর সুগন্ধিং মানে যেখানে দিব্য গন্ধ রয়েছে, সেই জন্য বলা হলো দিব্য গন্ধযুক্ত এবং পুষ্টিবর্ধনম, ধনধান্যাদি পুষ্টির বৃদ্ধি হয়, সেই জন্য বললেন। এখানে সুগন্ধিং বলার অর্থ হচ্ছে দিব্যগন্ধযুক্ত মানে যেটি মর্ত ধর্ম যার ভিতরে নেই, সেই জন্য তাকে বলা হয়েছে সুগন্ধিম। গন্ধ পৃথিবীর গুণ, দিব্যগন্ধ যা পৃথিবীর গুণ নয়, সেই জন্য সুগন্ধিং বলা হলো। ত্রম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম। তারপরে বলছেন উর্বারুকমিব বন্ধনাৎ মৃত্যুর্মুক্ষ্যমৃতাৎ। উর্বারুকমিব কথার অর্থ হচ্ছে যে পাকা ফুটি যেমনভাবে পেকে গেলে ফেটে যায় স্বাভাবিকভাবে, সেইটি বলা হয়েছে এখানে। উর্বারু কথার অর্থ হচ্ছে ফুটি। উর্বারুকমিবা, উর্বারুক ইবা, উর্বারুকা, ফুটি যেমন পেকে গেলে সেটি স্বাভাবিকভাবেই তার বৃন্তচ্যুত হয়, খসে পড়ে, সেই কথাটি বলছেন। সেই রকম উর্বারুকমিব বন্ধনাৎ, বন্ধন থেকে, মৃত্যুর মুক্ষ্যিয়া, কিরকম বন্ধন? মৃত্যুর থেকে, মুক্ষ্যিয়া মৃত্যুর বন্ধন থেকে মুক্ত করে দাও, মুক্ষ্যিয়া মামৃতাৎ, অমৃত থেকে নয়, অমৃত লাভের জন্যে, কিন্তু মৃত্যুরূপ বন্ধন থেকে মুক্ত করে দাও। সেই জন্যে এর অর্থ, সম্পূর্ণ অর্থ এরকম যে হে পুষ্টিবর্ধক ত্রিনয়নযুক্ত পরমাত্মা শিব, তোমায় আমি যজামহে পুজো করছি। তারপরে বলছেন যে পরিপক্ক ফুটি যেমন জন্ম মৃত্যুরূপ বন্ধন থেকে
আমাকে রক্ষা করো, রক্ষা করুন, কিন্তু অমৃত থেকে বঞ্চিত করো না। না অমৃতাৎ, মা অমৃতাৎ, মা অমৃতাৎ মানে মা মানে না, অমৃতাৎ অমৃত থেকে বঞ্চিত করো না, কিন্তু কিভাবে করো? মৃত্যুর থেকে মুক্ত করে দাও। তাই এই মন্ত্রটির এই হচ্ছে অর্থ যে হে ত্রিনয়ন পরমাত্মা মহেশ্বর শিব, আমি তোমার পুজো করছি। পরিপক্ক ফুটি যেমন নিজে থেকেই বন্ধন মুক্ত হয়, খসে পড়ে, সেইভাবেই জন্ম মৃত্যুরূপ যে বন্ধন, সেই বন্ধন থেকে আমাকে রক্ষা করো এবং অমৃত লাভে যেন বঞ্চিত না হই, আমি যেন অমৃতত্ব লাভ করতে পারি। এই মন্ত্রটি তাই মৃত্যুঞ্জয় মন্ত্র, মানে মৃত্যুকে অতিক্রম করার জন্য যে মন্ত্র, এটি হচ্ছে সেই মন্ত্র, মহামৃত্যুঞ্জয় মন্ত্র, শিব উপাসনার মন্ত্র। আচ্ছা, আমরা অন্য প্রশ্নে যাই। অনেক প্রশ্ন আপনারা পাঠিয়েছেন। সুতপা দাশগুপ্ত মুম্বাই থেকে, আরতির সময় আমরা ঘন্টা বাজাই কেন? আরতির সময় ঘন্টা বাজাই এই কারণের জন্যে, ঘন্টা হচ্ছে শব্দ, তাই যে পঞ্চভূতে এই পৃথিবী, সেই 5টি উপাদানের ভেতরে শব্দ হচ্ছে আকাশতত্ত্বের গুণ। তাই 5টি উপাদান দিয়েই তাঁর আরতি করা হয়। আমরা পরিপ্রশ্নে এ বিষয়ে কখনো আলোচনা করেছি, যেখানে আমরা দীপ, বস্ত্র, পানিশঙ্খ, চামর, পুষ্প, এই যে এগুলো দিয়ে এবং ঘণ্টা বাদ্য সহকারে আরতি করা হয়, এগুলো হচ্ছে শব্দ, ঘণ্টা শব্দ, এই শব্দ আকাশের গুণ। তাই এইগুলো দিয়েই তাকে আরাধনা করা হয়, ভগবানের আরাধনা করা হয়। যেমন ওই 5টি উপাদান বলা হলো, কীর্তি, অপ, তেজ, মরুদ্বম, এগুলোরই এক একটি প্রতীক রূপে প্রদীপ, চামর, ফুল, জল বা বস্ত্র নিবেদন করা হয়। মধুমিতা ব্যানার্জি নয়ডা থেকে জানতে চেয়েছেন, মনের গভীরে ও মনের পারে এ দুটোর পার্থক্য কি? মনের গভীরে মানে যখন আমরা মনকে সুনিয়ন্ত্রিত করে স্থির করি কোনো একটি বিষয়ে, তখন আমরা বলি মনের গভীরে। গভীর মন কথার অর্থ হচ্ছে কনসেন্ট্রেটেড মাইন্ড। যখন মন কোনো একটি বিষয়ে খুব নিবিষ্ট হয়, সেই অবস্থাটিকে আমরা বলছি মনের গভীরে যাওয়া। মনের পারে যাওয়া মানে বিয়ন্ড মাইন্ড, যেখানে মন আর যেতে পারে না। দৈনন্দিন উদাহরণ থেকে আমরা খানিকটা ধারণা করতে পারি। যখন আমরা রাত্রে ঘুমোতে যাই, মন চেতন অবস্থায় যেরকম থাকে, ঠিক যখন ঘুমোই তার পূর্বে মন থাকে, কিন্তু এই চেতন মনের মতো নয়, অনেকটা কনসেন্ট্রেটেড মাইন্ড। কেন না, বিভিন্ন বিষয় থেকে মন তখন
গুটিয়ে এসেছে, তখনও মনের জগতে। কিন্তু যখন মন আরও গভীরে চলে যায়, তখন মন স্থির হয়ে যায়, আর সেখানে মন থাকে না, মন লয় হয়ে যায়। এই যে মনোলয় হয়ে গেল, তখনও আপনার এক্সিস্টেন্স থাকে, সেটি হচ্ছে বিয়ন্ড মাইন্ড, মনের পারে। মনের জগৎ মানে এই দৃশ্য জগতের মধ্যে, মায়ার ভেতরেই। একমাত্র মনের পারে গেলেই আমরা মায়াকে অতিক্রম করে যাই। মন মানে সৃষ্টি। তাই যত সময় আমরা মনের ভেতরে রয়েছি, তত সময় সৃষ্টির ভেতরেই রয়েছি। মনের পারে যাওয়া কথার অর্থ হচ্ছে এই মায়া বা অজ্ঞান জগৎ থেকে অতিক্রম করে যাওয়া। দীক্ষা কথার অর্থ কি এটি জানতে চেয়েছেন। প্রশ্নকর্তার নাম ছিল না, নেই এখানে। যিনি করে থাকুন, এটি বোধহয় আমরা পরিপ্রশ্নে অনেকবার আলোচনা করেছি। দীক্ষা ব্যাপার হচ্ছে যে পদ্ধতির দ্বারা গুরু এবং শিষ্যে জ্ঞান বা উপদেশ সঞ্চারিত হয়, সেই পদ্ধতিকে বলে দীক্ষা। দীক্ষার অনেক রকম পদ্ধতি রয়েছে, কেবল মন্ত্র দীক্ষা নয়। এমন গুরু রয়েছেন যার দর্শন মাত্রই দীক্ষা হয়। তিনি একবার দৃষ্টি দিলেই শিষ্যের ভেতরে জ্ঞান সঞ্চার করতে পারেন। কোনো স্পর্শের দ্বারাও তার ভেতরে জ্ঞান সঞ্চার করিয়ে দিতে পারেন। আবার কোনো জিহ্বাতে কিছু লিখে দিলেও সেভাবেও তিনি মন্ত্রদান করে থাকেন। এরকম নানা রকম দীক্ষার পদ্ধতি শাস্ত্রে রয়েছে, পাওয়া যায়। তাহলে দীক্ষা বললে সাধারণত এইটি আমরা বুঝব, গুরু থেকে শিষ্যে যখন জ্ঞান প্রদান হয়, তার যে পদ্ধতি, তাকে বলা হয়েছে দীক্ষা। যেখানে একজন ভাব দিচ্ছেন এবং একজন ভাব গ্রহণ করছেন, সেটি হলো দীক্ষা। প্রবীর চ্যাটার্জি নিউ গড়িয়া থেকে বলছেন যে ফেসবুকে আমরা এরকম দীর্ঘ কয়েক মাস ধরে নাম শ্রবণ মনন চিন্তন ইত্যাদি করছি, তো এটাকে কি সাধুসঙ্গ বলা চলে না? এটি তিনি জিজ্ঞাসা করেছেন, জানতে চেয়েছেন। হ্যাঁ, নিশ্চয়ই সাধুসঙ্গ তো বলা যাবেই। সাধুসঙ্গ অবশ্যই বলা যায়। যখন আপনি লিখেছেন ফেসবুকের ভেতর দিয়ে, আসলে ফেসবুকটা তো কোনো ব্যাপার নয়। ব্যাপার হচ্ছে একটি যন্ত্র, যা টেকনোলজির দ্বারা আমরা এটি লাভ করেছি, যাতে আপনি আপনার একটি নির্দিষ্ট জায়গায় বসে এই জিনিসগুলো পেতে পারেন। না হলে কি হতো, আপনাকে কোনো একটি জায়গায় কষ্ট করে যেতে হতো, গিয়ে সেখানে আপনাকে সঙ্গ লাভ করতে হতো। তাই টেকনোলজি যেমনই হোক না কেন, আসল উদ্দেশ্য যে ভাবটা গ্রহণ করা, সেটি আমরা নিশ্চয় করতে পারছি। যদি তা করতে পারি, একে সাধুসঙ্গ নিশ্চয়ই বলবো। কিন্তু আপনি যদি বলেন যে এই সাধুসঙ্গের বুঝবো কি করে, ফল হচ্ছে কি ইত্যাদি, তা আপনি নিচের দিকে তাকালেই বুঝতে পারবেন। যদি আপনার মনে হয় যে গত 6 মাস বা 4 মাস ধরে আমরা যে জিনিসগুলো শুনছি, তা আমার মনের ওপরে, আমার দৈনন্দিন জীবনযাত্রার ওপরে খানিকটা প্রভাব বিস্তার করতে পেরেছে। আমি প্রভাব এই অর্থে বলছি যে এর ফলে আপনার শাস্ত্রাদি চর্চার বা সাধনার দিকে খানিকটা হলেও যদি অগ্রসর হওয়ার ইচ্ছে বা মন অন্তর্মুখী বা ঈশ্বরমুখী হওয়ার ভাব তৈরি হয়,
তাহলে নিশ্চয়ই সাধু সঙ্গের ফল, সে বিষয়ে আমরা নিঃসন্দেহ হতে পারি। আরও একটি প্রশ্ন রয়েছে, সূক্ষ্ম শরীর, মন, বুদ্ধি এবং এগুলি সংস্কারের অধিষ্ঠান কারণ শরীরে, অধিষ্ঠান সূক্ষ্ম শরীর, হ্যাঁ, কারণ শরীরে কার অধিষ্ঠান, এটি জানতে চেয়েছেন। স্থূল, সূক্ষ্ম এবং কারণ। কারণ শরীর মানে যেটিকে আমরা স্থূল এবং সূক্ষ্ম বলি না, তারও পরে। স্থূল শরীর এই স্থূল অবয়ব দিয়ে গঠিত। সূক্ষ্ম শরীর যেখানে তার মাত্রা, সূক্ষ্ম অবস্থা সেটি থাকে, এবং মন, বুদ্ধি, অহংকারের সূক্ষ্ম অবস্থা সেখানে গিয়ে যুক্ত হয়। এখন এই যে উপাদানগুলো যুক্ত হয়ে যাকে আমরা সূক্ষ্ম শরীর বলছি, তার পরে যে অবস্থাটি তাকেই বলা হয়েছে কারণ শরীর। এখন এই কারণ মানে যেখান থেকে আবার নতুন সৃষ্টি শুরু হয়, মানে আবার শরীর ধারণের অবস্থাটি তৈরি হয়, তাকে বলা হয় কারণ। এই কারণ অব্যক্ত, সেই কারণটি যখন ম্যানিফেস্টেড হয়ে প্রথম তার প্রকাশ, তখন আমরা সূক্ষ্ম শরীর বলি। কিন্তু সূক্ষ্ম শরীরের পূর্ববর্তী যে অবস্থা, সেটিকে আমরা এই মনের দ্বারা বুঝতে পারি না, কিন্তু সেটি যে রয়েছে সেই অবস্থাটি যোগীরা অনুভব করেন, তারা বুঝতে পারেন যে এই সূক্ষ্ম শরীরেও একটি পূর্ববর্তী অবস্থা রয়েছে, তাকে বলা হয় কারণ শরীর বা কজাল বডি, এর পূর্ববর্তী যে অবস্থাটি। কেন যখন আমরা ঘুমিয়ে যাই তখন এই শরীরটা থাকে না, তখন মনও থাকে না, তাহলে সূক্ষ্ম শরীর নেই, স্থূল শরীরও নেই, কিন্তু আমি রয়েছি, তার মানে চৈতন্য তখনও শরীরের মধ্যে তার প্রকাশ বোঝা যাচ্ছে। তা না হলে আমরা উঠে আবার কি করে এগুলোর সঙ্গে যুক্ত হয়ে যাই, বা আমি এটি কি করে বুঝি? তার মানে নিশ্চয়ই মন চলে যাবার পরেও, শরীর ঘুমিয়ে যাবার পরেও কোনো একটি অবস্থা থাকে যেখানেই এই কারণ শরীরের অনুভব হয় এবং যেখান থেকে আবার ফিরে আসা সম্ভব হয়। কারণ শরীর যদি চলে যায় তাহলে তার আর ফিরে আসা সম্ভব হয় না। আচ্ছা, আরেকটি প্রশ্ন এসেছে, পূর্বা ব্যানার্জি, না এটি বোধহয় পূর্বা ব্যানার্জির প্রশ্ন নয়, এটি কার প্রশ্ন এখানে নাম নেই। ঈশ্বর কি বা কেমন? ভগবান বা ঈশ্বর কি এক? ঈশ্বর বলতে কি বোঝায়? এই প্রশ্ন পাঠিয়েছেন, কে পাঠিয়েছেন বুঝলাম না। তিনি জানতে চান ঈশ্বর কি বা কেমন। ঈশ্বর কি আগে দেখি। ঈশ্বর মানে যার ভেতরে ঈশিত্ব রয়েছে। ঈশিত্ব শব্দের অর্থ হচ্ছে পরিচালনা ক্ষমতা। যিনি গভর্ন করতে পারেন, পরিচালনা করতে পারেন, তাকে বলা হয় ঈশ্বর। এই ঈশ্বর কি ও কেমন? কি ও কেমন মানে তিনি জড় না চেতন? কি? কেমন মানে তিনি ফর্ম, রূপ, কেমন রূপ? এই আশা করি আপনার জিজ্ঞাসার অভিপ্রায়। যদি তাই হয় তাহলে ঈশ্বর কি মানে যিনি এই সমস্ত কিছুকে পরিচালন করছেন। নিশ্চয়ই এই পরিচালনের পেছনে একটি বুদ্ধি রয়েছে। বুদ্ধি ছাড়া এই সুন্দরভাবে পরিচালনা করা সম্ভব নয়।
তাহলে সমষ্টি বুদ্ধি মানে যে প্রকাশ দেখতে পাচ্ছি তাকে সমস্ত কিছুকে যদি একসঙ্গে যুক্ত করে যে বিশ্ব বুদ্ধি, সাধারণ মানুষের বুদ্ধি এবং সমগ্র যে বিশ্ব, তাকেই আমরা বলছি ঈশ্বর। ঈশিত্ব তাঁর ভেতরে রয়েছে। তাহলে সেখানে একটি বুদ্ধি, একটি পরিচালন শক্তি রয়েছে, যিনি এটিকে পরিচালন করেন। সেই পরিচালন করার যে ক্ষমতা তাকেই বলে ঈশিত্ব এবং তাকেই বলা হয় ঈশ্বর। এখন এই ঈশ্বর কেমন? মানে তিনি কি, আমরা যেমন দেখি একটি কোম্পানিতে কেউ একজন হেড থাকেন, তিনি কোম্পানি পরিচালনা করছেন, সমস্ত কিছু কাজ করছেন, বা কোনো একটি প্রতিষ্ঠান বা কোনো একটি জায়গায় একজন হেড থাকেন, তিনি কি করেন? সব কিছু পরিচালনা করছেন, তিনি যেমন নির্দেশনা দেন তেমন চলেন। তাহলে ঠিক ঈশিত্ব যুক্ত যিনি ঈশ্বর এই বিশ্ব ব্রহ্মাণ্ডের, তিনি তাহলে কোনো একটি স্থানে বসেছেন, বসে প্ল্যান করছেন এখন কি হবে, এরপরে কি হবে, এবং সেই অনুযায়ী কাজ পরিচালনা হচ্ছে। এই মোটামুটি আমাদের একটা ধারণা হয়। সেখান থেকেই আপনার প্রশ্ন এসেছে ঈশ্বর কেমন। আসলে ঈশ্বরকে এইভাবে আমাদের মতন পরিচালন করতে হয় না। মানে কাউকে তিনি ডিপার্টমেন্ট ভাগ করে দিয়েছেন, তাকে কাজ দিতে হয়েছে, তিনি কাজ করছেন, তার কাজ দেখতে হচ্ছে তিনি করেছেন কিনা, ঠিক এইভাবে নয়। তার ইচ্ছা শক্তির দ্বারা এই সমস্ত কিছুই পরিচালিত হয়। তার যে ইচ্ছা শক্তি, তার দ্বারাই এই সমস্ত কিছু পরিচালিত হয়। তাকে ইচ্ছে করলেই তিনি করতে পারছেন বা করেন। এখন তাহলে প্রশ্ন হবে, যিনি এই ইচ্ছেগুলোকে কাজে লাগাচ্ছেন বা যেভাবে হচ্ছে, তিনি নিশ্চয়ই এক জায়গায় বসে এরকম প্ল্যান করছেন। তাকে নির্দিষ্ট কোনো একটি জায়গায় বসারও দরকার নেই। তিনি সর্বব্যাপী এবং যে কোনো জায়গায় তিনি থাকতে পারেন। তার নির্দিষ্ট জায়গায় থাকার কোনো প্রয়োজন নেই, তিনি সব জায়গায় থাকতে পারেন। ঈশ্বর সর্বব্যাপী, তিনি সব জায়গায় থাকেন। এখানে আরেকটি শব্দের সঙ্গে আপনি পার্থক্য জানতে চেয়েছেন, সেটি হলো ভগবান। ভগবান এবং ঈশ্বর এক কিনা। আমরা যখন ঈশ্বর অথবা ভগবান শব্দ দুটো পৃথক বলি, তখন দুটো পৃথক দিকে দৃষ্টি রেখে দুটো শব্দ বলি। মূলত একই জিনিসকেই আমরা বোঝাই ভগবান বা ঈশ্বর শব্দের দ্বারা। তফাৎ হলো এই, ভগবান শব্দের ভেতরে রয়েছে ভগবান। ভগবানে কতগুলো গুণের নাম, বান মানে যার ভেতর রয়েছে, রূপবান, বিদ্যাবান, যশবান, জ্ঞানবান। এই যে বান মানে যার কোয়ালিটিগুলো রয়েছে, যার সঙ্গে তাকে বলা হয় এইটি হলো ভগ শব্দের অর্থ হচ্ছে ঐশ্বর্যস্য সমগ্রস্য ধর্মস্য যশস্য শ্রিয়ঃ বৈরাগ্যার্থ জ্ঞানস্য সন্নাং ভগ ইতিঙ্গনা। কি বললেন? 6টি শব্দ এখানে রয়েছে। ঐশ্বর্য, সমগ্র ঐশ্বর্য যার ভেতর রয়েছে, সমগ্র ধর্ম যার ভেতর রয়েছে, সমগ্র যশ যার ভেতরে রয়েছে, সমগ্র শ্রী মানে সৌন্দর্য যার ভেতরে রয়েছে,
এবং সমগ্র বৈরাগ্য, বৈরাগ্যাস্যথ জ্ঞানস্য, যার ভেতরে সমগ্র জ্ঞান রয়েছে। তাহলে কি কি বলা হলো? ঐশ্বর্য, ধর্ম, যশ, শ্রী, বৈরাগ্য, জ্ঞান, এই ছটি। ঐশ্বর্য, ধর্ম, যশ, শ্রী, বৈরাগ্য এবং জ্ঞান, এই ছটি জিনিস সমগ্র, মানে ছিটে ফোঁটা নয়, যশের ছিটে ফোঁটা নয়, সমগ্র যশ, সমগ্র খ্যাতি, সমগ্র বৈরাগ্য, সমগ্র জ্ঞান যার ভেতর রয়েছে তাকেই বলা হয় ভগবান। ভগ শব্দের এই হচ্ছে অর্থ। যখন ভগবান এবং ঈশ্বর বলি তখন আমরা শব্দের পার্থক্য দ্বারা ভাবগত কিছু তফাৎ থাকলেও আসলে একই জিনিসকেই বোঝানো হয় ভগবান এবং ঈশ্বর শব্দের দ্বারা। পূর্বা ব্যানার্জি আন্দুল মৌরি থেকে জানতে চেয়েছেন, মহামায়া বীজ তুলে রাখেন, এই সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, মহামায়া বীজ তুলে রাখেন মানে এটি কথামৃতেরই কথা, যেখানে আমরা ঠাকুরের কথার মধ্যে পাই যে যেমন একটা হাঁড়ির মধ্যে খানিকটা পুরনো বীজ, নেতা কাতা তার মধ্যে রাখে, আবার যখন সময় হয় ওখান থেকে খানিকটা বীজ ফেলে দিয়ে আবার নতুন গাছ হয়। এইটি বলার তাৎপর্য বা উদ্দেশ্য হচ্ছে, যখন এই সৃষ্টিক্রম চলছে, একটি কল্প চলল, তারপরে এই সমস্ত লয় প্রাপ্ত হয়। এই লয় প্রাপ্ত করার অর্থ বা হওয়ার অর্থ ধ্বংস বা সব বিনষ্ট হয়ে গেল, সব নিঃশেষ হয়ে গেল এটি নয়, মানে অস্তিত্ব শেষ হয়ে গেল এটি নয়। লয়প্রাপ্ত কথার অর্থ হচ্ছে যখন স্থূল থেকে সূক্ষ্ম এবং সূক্ষ্ম থেকে কারণে অবস্থায় এসে পৌঁছলো, তাকেই বলা হয় প্রলয়। যখন একটি কল্প চলতে থাকে, সেই কল্প যখন সমাপ্ত হয়, শেষ হয়ে যায়, সেটি একটি বিরাট সময়, কোটি কোটি বছরের সময়। আমরা ভগবদ্গীতায় ক্লাসে দেখেছি, যেখানে খানিকটা ধারণা আপনারা পেয়েছেন। সেই সময়ের ভেতরে বা সেই সময়ের পরে যখন একটি কল্প শেষ হয়, তখন কি হয়? সৃষ্টি যেন স্থূল থেকে সূক্ষ্ম এবং তারপর কারণে চলে যায়। এই যে কারণে চলে যাওয়া মানে সমাপ্ত হয়ে গেল না, তারপর থেকে আবার প্রকাশ হয়। এই প্রকাশটিকে বোঝানোর জন্যে শ্রীরামকৃষ্ণ এই উপমাটি ব্যবহার করেছেন, যে যা আমরা দেখতে পাচ্ছি এই স্থূল, সেটি গিয়ে সূক্ষ্মতে হাজির হলো, সূক্ষ্ম থেকে এলো কারণে। যেমন দেখুন, একটি গাছ, গাছ একটি স্থূল রূপ, তার থেকে গাছের মূল অংশ কোনটি, প্রধান অংশ কোনটি? তার ফল। বৃক্ষ ফলেন পরিচয়তে আমরা বলি না? তাহলে গাছ মানে তার প্রধান জিনিস হচ্ছে ফল। এখন এই যে ফল, এটি যদি গাছের স্থূল থেকে সূক্ষ্ম বলি, তারও কারণ অবস্থা মানে তার বীজ। এই বীজ থেকে আমরা আবার একটি গাছ পেয়ে যাব। মহামায়া বীজ তুলে রাখেন কথার তাৎপর্য হলো, যা লয় হয়ে যায় একটি কল্পে, যা সমস্ত শেষ হয়ে গেল, সব কিছু শেষ হয়ে যায় না। তখন কি হয়? ওই কল্পান্তে মহামায়া যেন সমস্ত বীজগুলোকে আবার রেখে দেন, আবার পরের কল্পে সেখান থেকেই শুরু হয়।
এই জিনিসগুলো আমরা পরে বেদান্তে সৃষ্টিতত্ত্ব নিয়ে যখন আলোচনা হবে তখন বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। সেখানে এরকম হয় না, আসলে তার সংকল্প মাত্রই হয়। এই বীজ মানে তাকে যে বীজ বুনতে হচ্ছে তা নয়, যখন তার সংকল্প হয়, ইচ্ছে তিনি করেন, সঙ্গে সঙ্গে এগুলো প্রকাশ হয়ে যায়। অনেক প্রশ্ন রয়েছে, আমরা একটু একটু করে এগিয়ে যাই। আচ্ছা, প্রশ্ন করেছেন রূপা সেনগুপ্ত নিউটন থেকে, ওম তৎসৎ বাক্যের অর্থ কি? ওম তৎসৎ কথার অর্থ হচ্ছে, তৎ মানে দ্যাট, সৎ কথার অর্থ হচ্ছে এক্সিস্ট। ওম তৎ সৎ মানে ওম ই আছে, বা ওম একমাত্রই সৎ, তৎ সৎ, এক্সিস্ট। ওম তৎ সৎ। আচ্ছা, আরেকটি প্রশ্ন এসেছে, খুবই মজার প্রশ্ন বলবো। মৃতদেহের সামনে গীতার কোন অধ্যায় পাঠ করা উচিত? এটা আমি জানি না কোন অধ্যায় পাঠ করা উচিত। আমার মনে হয় জীবিত অবস্থায় গীতা পড়া ভালো, তাতে সুবিধে। আর মৃতদেহের সামনে আপনি যে কোনো অধ্যায় পড়তে পারেন। তো মারাই গিয়েছেন, মৃতদেহই লিখেছেন আপনি, তো যদি মৃতদেহ হয় তাহলে মৃতদেহের উদ্দেশ্যে যদি না করে থাকেন, যারা জীবিত রয়েছেন তারাই তো শ্রবণ করবেন। যদি তাই হয় তাহলে যে কোনো পাঠ করুন, তাহলেই হবে। এছাড়া অন্য কোনো শ্লোক ইত্যাদি চ্যান্ট করা যায় কিনা বাঞ্ছনীয়, এইসব। মৃতদেহের কাছে আপনি যে কিছুই করুন সেগুলো মৃতদেহের থেকে বেশি কাজে হবে যারা জীবিত রয়েছেন তাদের। কারণ মৃতদেহ, আপনি বলেছেন এখানে যে দেহ চলে গিয়েছে, তিনি মৃতই, তাহলে মৃতদেহর সঙ্গে আর তো কর্ণের কোনো যোগ নেই। যখন তার কর্ণের কোনো যোগ নেই তাহলে তিনি শ্রবণ করার ক্ষমতাও হারিয়েছেন। যদি শ্রবণ করার ক্ষমতা হারিয়ে থাকেন তাহলে আপনি সেখানে পাঠ করে কে শ্রবণ করবেন? যারা জীবিত রয়েছেন। অথবা আপনি বলেছেন, আবার আরেকটি প্রশ্ন করেছেন, মৃত্যুপথ যাত্রীর সামনেও বা গীতার কোন অধ্যায়? সুচন্দ্রা রাহা সরলেখ থেকে, যিনি মৃত্যুপথ যাত্রী, তারপর লিখেছেন ঘোর কোমা। কোমা মানে যদি হসপিটালে থাকেন সেখানে আপনি গীতা পাঠ করতে পারবেন না, আপনাকে গীতা পাঠ করতে দেবেও না। যে কোনো অধ্যায় আপনি পাঠ করতে পারেন। গীতার ব্যাপারটা আসলে তা নয়, আমরা এরকমই ভেবেছি গীতা বোধহয় ওই মৃতদেহের ওপরে চাপানোর জন্যে, বা মৃতদেহ যখন তখনই পাঠ করার জন্যে। এইগুলো ভগবদ গীতার যে সত্যিকারের যে অমৃত জ্ঞান তার ভেতরে রয়েছে, সে জ্ঞানকে যেন আমরা খুব ছোট করে, ক্রমশ ছোট করে ফেলছি। গীতা কিন্তু ঠিক এই কারণের জন্য নয়, গীতা জীবনের জন্যে, গীতা মৃত্যুর জন্যে নয়। জীবন যত সময় পর্যন্ত আমরা জীবিত রয়েছি, সেই জীবনকে কীভাবে ব্যবহার করা যায় সে কথাই ভগবদ গীতা বলে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে ভগবদ গীতার সঙ্গে কোথাও যেন এই মৃতদেহ এবং তারপরে মৃত মানুষের শরীরে গীতা স্পর্শ করা, তারপরে শ্রাদ্ধ বাসরে গীতা পাঠ, অথবা ওই 4 জন ব্রাহ্মণ 10 জন ব্রাহ্মণকে গীতা দান, এইগুলি আমরা বড় সংকীর্ণ করে ফেলেছি। ভগবদ গীতার যে অমূল্য সম্পদ তাকে বোধহয় খুব সংকীর্ণভাবে ব্যবহার করেছি। আচ্ছা, আরেকটি প্রশ্ন এসেছে, নাস্তিক যে জন জীবসেবা করে তার সঞ্চয় কি পুণ্যেতে ভরে? ইন্দ্রজিৎ মুন্সি, শ্রাবণী মুন্সি, বেরেলিয়াস লেন, হাওড়া থেকে। নাস্তিক যে জন জীবসেবা করে তার সঞ্চয় কি পুণ্যেতে ভরে? আপনার এই ছন্দবদ্ধ লাইনের ভেতর থেকে আমার যা মনে হলো, আপনি যা জিজ্ঞাসা করতে চেয়েছেন, যে কোনো নাস্তিক মানুষ যদি
জীব সেবা করে তার কি পুণ্য সঞ্চয় হয়? আমার মনে হয় এটি যদি আপনার জিজ্ঞাসা হয়, জীব সেবা করছেন কেন? আপনি বলছেন নাস্তিক, ভালো কথা, নাস্তিক আস্তিকের কোনো সমস্যা নেই, ভগবানে বিশ্বাস করেন না, ভালো, কিন্তু তিনি জীব সেবা করছেন। কিন্তু তারপরে আবার আপনি বলেছেন যে পুণ্য হয় কিনা, তার মানে তিনি পুণ্য প্রার্থী হয়ে জীব সেবা করছেন। কিন্তু সেবার উদ্দেশ্য কোনো আকাঙ্ক্ষা না করা। যদি তিনি নাস্তিকও হন তাতে কোনো এসে যায় না, কিন্তু জীবসেবা যদি তিনি সম্পূর্ণ অনাসক্তভাবে করেন, এটি হয়ে যাবে তার কর্মযোগ বা সাধনা। কর্মযোগ তিনি যদি আস্তিক বুদ্ধি নিয়ে করেন ভালো, যদি নাস্তিকও হন, জীবসেবার জন্য তিনি যদি করে থাকেন এবং তিনি কোনো কিছু প্রত্যাশা না করেন, তাহলেই সেটি তার কাছে সর্বোচ্চ অবস্থা বা কর্মযোগ হয়ে দাঁড়ায়। কিন্তু আপনি বলছেন যে নাস্তিক তিনি যদি জীব সেবা করেন তাহলে তার পুণ্য সঞ্চয় হয় কিনা। শুভে শুভ মন্দে মন্দ, তার অন্তরে যদি ভালো কাজ তিনি করেন তার ভালো ফল নিশ্চয়ই হবে। তিনি জীব সেবা করছেন যদি ভালোভাবে শুভ উদ্দেশ্য নিয়ে করেন, এটি হচ্ছে কথা। ভালো জীব সেবা নিশ্চয়ই, কিন্তু বাইরে জীব সেবা অন্যে হয়তো অন্য আকাঙ্ক্ষা বা অন্য কিছু থাকলেও থাকতে পারে, এইটি পরিষ্কার হওয়া দরকার। কারণ বাইরের কাজ দেখে তার মনোবৃত্তি বা ভাব অনেক সময় স্পষ্ট বোঝা যায় না। যদি তার উদ্দেশ্য স্পষ্ট থাকে, উদ্দেশ্য ভালো থাকে, নিঃসন্দেহে সেটি ভালো ভালো কাজ। শুভে শুভ, যদি তার অন্তরে শুভ ইচ্ছে থাকে নিশ্চয়ই তার শুভ ফল হবে। আস্তিক ও সাত্ত্বিক ও তামসিক ভাবের মধ্যে সূক্ষ্ম বিভেদ রয়েছে। সোমালি নন্দী জামশেদপুর থেকে কি করে সেটি বোঝা যায়? আমরা হয়তো ক্লাসের মধ্যে কখনো, অনুধ্যানের মধ্যে কখনো বলেছি যে সাত্ত্বিক ও তামসিক ভাব দুটো দেখতে অ্যাপারেন্টলি একরকম। মানে একজন সাত্ত্বিক মানুষ, তার ভেতরে কর্মচঞ্চলতা খুব নেই। কর্মচঞ্চলতা মানে রাজসিক ভাব। তিনি সাত্ত্বিক মানুষ, পুজো করেন, জপ করেন, ধ্যান করেন, এইসব করেন, এটি আমরা সাত্ত্বিক জ্ঞান বলে বা সাত্ত্বিক গুণ বলে মনে করি। তামসিক যিনি, তার ভেতরেও কর্মের কোনো চঞ্চলতা নেই। তিনি আলস্যের জন্যে করেন না, শুয়ে থাকেন, আর দরকার নেই, যা রয়েছে। দেখুন কথার মধ্যে রয়েছে বাড়ি সারায় না, কোথাও জল পড়ে, কোথাও পায়রা নোংরা করেছে, এরকম নানা রকম রয়েছে। এই বাহ্যিক লক্ষণ দেখে মনে হবে ঘোর তামসিক অথবা সাত্ত্বিক। কি মনে হবে? আমাদের মনে হয় খুব তামসিক লোক, দেখো কোথাও ঘর পরিষ্কার করে না, যা তা হয়ে রয়েছে, নোংরা হয়ে রয়েছে। এই অবস্থাগুলো তামসিকতার লক্ষণও বটে, কিন্তু সাত্ত্বিকতা এখানেই হয়ে যাবে যদি এইগুলোর দিকে তার বেশি দৃষ্টি নেই, কিন্তু তিনি ভগবানকে নিয়ে থাকেন, সত্যিকারের ভগবানকে নিয়ে থাকেন, লোক দেখানো ভাব নয়। তখন এই যে আপাত তামসিকতা, তাকে সাত্ত্বিকতা বলে মনে হবে। দেখবেন খাওয়া দাওয়া তার পরিপাটি নেই, খুব সামান্য হয়তো কিছু খেলেন, শয্যায় খুব পরিপাটি নেই, এইরকম, কিন্তু সবসময় ভগবত ভাবে থাকেন। আবার একজন মানুষ দারিদ্র তার পিছু ছাড়ে না, সব কিছুতেই তিনি দারিদ্র, হতাশ এই হয়ে রয়েছেন। ঘোর তামসিক, তার ভেতরে ইচ্ছে নেই, কর্মচঞ্চলতা নেই, যে না আমি নিজের চেষ্টাতে এটা করব, সেটি না করে
তামসিক হয়ে যায়। সেই তামসিকতাকেই আমরা সাত্ত্বিকতা বলবো, যে তামসিকতার সঙ্গে মানে বাইরে তামসিক ভাব কর্ম চঞ্চলতা নেই, অথচ ঈশ্বর নির্ভরতা বা ঈশ্বর সাধনা পূর্ণভাবে রয়েছে। শ্রীরামকৃষ্ণের জীবন দেখুন, নিজের শরীর ভুলে যাচ্ছে, কোথায় কি দিন চলে যাচ্ছে সেসব দিকে কোনো হুঁশ নেই, অথচ ভগবতভাবে পূর্ণ হয়ে আছেন। মায়ের জন্যে মাকে রাত দিন ডাকছেন, সাধনা করছেন। যদি ওই অংশটুকু না থাকতো, অর্থাৎ মায়ের সাধনা তিনি যদি ঠিকমতো না করছেন, এইটি যদি আমরা দেখতাম, ধরে নিন ওই অংশটুকু বাদ দিয়ে এবারে তিনি স্নানের চেষ্টা ঠিক মতন করেন না, কখন দিন চলে যায়, তাকে আমরা কি বলবো? ঘোর তামসিক বলবো। কারণ তার ভেতরে চেষ্টা নেই, রুটিন মতন চলে না, ইচ্ছে মতন কখনো 7টায় কখনো 10টায়। এই যে হচ্ছে, কেন এটি হচ্ছে? এইটি হচ্ছে তামসিকতার লক্ষণ। আশা করি দুটোকে বোঝা গেল, যে দুটো দেখতে একই রকম, অনেক সময় অনেক জায়গায় মিলে যায়, কিন্তু তফাৎ হচ্ছে এখানে। একটির ভেতরে সাত্ত্বিকতা মানে জ্ঞানের দিকে, ঈশ্বরের দিকে, তার সেই কারণের জন্যে তার এই জাগতিক বিষয়গুলো নিয়ে তার এত বেশি গুরুত্ব সেগুলো পায় না। আর দ্বিতীয় ক্ষেত্রে এগুলোকে গুরুত্ব দেয় না কেন? না আলস্যের জন্যে। নিদ্রা, আলস্য, প্রমাদ, এইগুলো হচ্ছে তামসিকতার লক্ষণ। আভ্রা চক্রবর্তী, আমি মনে হয় ঠিক বললাম, নবগ্রাম, হুগলি, ভক্তি লাভের উপায় কি? ভক্তের সাধন প্রণালী ও ভক্তের লক্ষণ কি? ভক্তি লাভের উপায় কি? শ্রীরামকৃষ্ণ কথামৃতে সুন্দর করে বলেছেন, ভক্তি লাভের জন্যে আমরা যা যা করতে পারি, ভক্তের লক্ষণ যা, সেগুলোই যখন আমরা ভক্ত হতে চাই সেগুলো অনুশীলন করলেই সেগুলি হচ্ছে আমাদের কাছে পথ, উপায়। ভক্তি লাভের উপায় হচ্ছে কি? সৎ এবং অসৎ বিচার করা। কোনটি সৎ জিনিস, মানে কোন জিনিসটি চিরদিন থাকে, কোনটি চিরদিন থাকে না। যেটি চিরদিন থাকে না, যে বস্তু পরিবর্তন হয়ে যায়, এই আছে এই নেই, এই জিনিসগুলো আমরা যখন জাগতিক কোনো বিষয় নিয়ে খুব ভাবি যে এইগুলো পেলেই সুখী হয়ে যাব, তার পেছনে ছুটতে থাকি। যদি একটু বিচার করে দেখি যে ওই বিষয়গুলো বা ওই অবস্থাগুলো পেলেই সত্যিই কি সুখী হতে পারবো? এরকম অনেক জিনিস আমরা পেয়েছি, তথাপি কি আমরা সুখী হতে পেরেছি? পারিনি। সেই বিচারগুলো, সৎ কোনটা অসৎ কোনটা, তারপরে মাঝে মাঝে শ্রীরামকৃষ্ণ বলছেন নির্জন বাস করা। এই নির্জন বাস কথার অর্থ মানে দূরে কোথাও চলে যেতে হবে তা নয়, নিজের ওপরে নিজের একটা বিচার বা বিশ্লেষণ করার ক্ষমতাকে বলা হয় নির্জন বাস। অর্থাৎ কিভাবে দিন যাচ্ছে, একটার পর একটা দিন চলে যাচ্ছে, আমরা একটা সম্ভাবনা বা সুযোগকে যে হারাচ্ছি, এই বোধ, এগুলোই যদি নিজের ভেতর থেকে আমরা জাগিয়ে তুলতে পারি, দেখবেন তখনই ভক্তির পথ আমাদের কাছে আসবে। ভক্তি সাধনের অনেক রকম নবধা ভক্তির কথা রয়েছে, সেগুলো আমরা জানি। তার ভেতরে সেবার কথা রয়েছে, অর্চনার কথা রয়েছে, বন্দনার কথা রয়েছে। এগুলোর দ্বারা ভগবত ভক্তি জাগরিত করা যায়। অর্থাৎ আগে সংসারের বিষয় থেকে মনকে গুটিয়ে নিয়ে এসে, কি করে গুটিয়ে আনবো মনকে? যে মন বিষয় আসক্ত রয়েছে, তাকে বিচারের দ্বারা, বিশ্লেষণের দ্বারা মনকে যখন আমরা গুটিয়ে নিয়ে এলাম, এবারে যখন ঈশ্বরে তাকে স্থাপন করতে পারলাম, তখন এই রকম তাকে পুজোর দ্বারা খানিকটা তাঁর পুজো করছি। কি দিয়ে পুজো করছি? ভগবানকে আত্মবৎ সেবা। আমি যে যে জিনিসগুলো খেতে ভালোবাসি, ভগবানকে আমি তাই দিচ্ছি। আমি যেখানে যেখানে যাই, ভগবানকে আমার সঙ্গী করে নিয়ে যাই। এই হচ্ছে ভগবানের সঙ্গে একটি সম্পর্ক তৈরি করা।
একজন প্রশ্ন করেছিলেন যে আমি দেখছি না সেই প্রশ্নটি কোথাও হয়তো এদিক ওদিক হয়ে গেছে কিনা। প্রশ্নটি ছিল এরকম, যিনি প্রশ্ন করেছেন নিশ্চয়ই তিনি যদি শুনে থাকেন তাহলে বুঝতে পারবেন। প্রশ্নটি করেছিলেন যে বিশেষ দিনে যখন আমরা ভগবানের জন্যে মানে ঠাকুরকে হয়তো ভোগ দিচ্ছি কোনো বিশেষ পাত্রে রান্না টান্না করে, তখন ঠাকুরের কাছে ভোগ দিই। কিন্তু যখন নিত্যদিন রান্না হচ্ছে তখন তো আর বাড়ির যেমন রান্না হয় তখন তো আর আলাদা করে কোনো পাত্রে রান্না হচ্ছে না, থালাতে করে রান্না হচ্ছে না, মানে হাঁড়ি কড়াতে, তাহলে তখন সেটা দেওয়া যাবে কিনা, এই ছিল তার জিজ্ঞাসা। আসলে ব্যাপার হচ্ছে যখন আপনি আনুষ্ঠানিকভাবে কোনো একটি বিশেষ দিন উদযাপন করছেন তখন সেটি আলাদা ব্যাপার, নিশ্চয়ই ভালোভাবে অন্য একটি পাত্রে পরিষ্কার করে রান্না করে আপনি নিয়ম নিষ্ঠা মেনে অফার করছেন, ঠিক। কিন্তু নিত্য যখন আপনার রান্না হচ্ছে তখন ওইভাবে ঠাকুরের সামনে পটের কাছে পুজো করে নিবেদন করার প্রয়োজন নেই, মনে মনে নিবেদন করা। যে প্রসঙ্গে এই ভক্তির কথা থেকে যে প্রসঙ্গটি মনে এলো, যে যখন ভগবানকে আমরা আমাদের নিজেদের মেম্বার করে তুলতে পারবো তখনই আমরা তার আরো ঘনিষ্ঠ হতে পারবো। যত সময় পর্যন্ত ভগবানকে কেবল ঠাকুর ঘরে বন্দি করে রেখেছি তত সময় তিনি আমার ঘরের একজন মেম্বার হতে পারেননি, তাই না? সেই জন্য ভগবানকে বাড়ির মেম্বার করে ফেলুন। যত সময় আপনি রান্না করে যাই টেবিলে খাচ্ছেন ভগবানকে নিবেদন করেই খান, মনে মনে নিবেদন, দরকার নেই এখানে ঘন্টা নাড়তে হবে না, মন্ত্র বলতে হবে না, ফুল চন্দন দিতে হবে না, কিচ্ছু করতে হবে না। মনে মনে যা রান্না করেছেন নিজেরাই তা গ্রহণ করবেন, কিন্তু গ্রহণের পূর্বে ভগবানকে নিবেদন করে দিন। দেখবেন নিবেদিত খাদ্যই প্রসাদে রূপান্তরিত হয়, তাই না? যা কিছু সব ভগবানের নিবেদন করে দিন, তার সব বদলে গেল। নিশ্চয়ই এটি আপনার অনুভব করেছেন। আচ্ছা, ভাত ডাল তরকারি সবই তো বাড়িতেই রান্না করে খান, কিন্তু কোনো একটি আশ্রমে গিয়ে কোনো একটি মন্দিরে গিয়ে যখন ওই জিনিসই তো নিচ্ছেন, ওই তো ভাতই ডাল সবজি ওইগুলোই তো হয়, কিন্তু দেখুন পরম তৃপ্তি অনুভব করি কেন? ভগবানের উদ্দেশ্যে সেটি নিবেদিত হয় বলে। ঈশ্বরের কাছে নিবেদিত হলো, তারপরে তিনি প্রসন্ন হয়ে যা পাওয়া যায় তাকে বলা হয় প্রসাদ। এই প্রসাদ গ্রহণ করলে অন্তরেরও প্রসন্নতা লাভ করা যায়। তাই ভক্তি লাভের জন্যে ভগবানের পুজো করা, তার কথা শোনা, যেখানে তার যে গ্রন্থে তার কথা রয়েছে সেগুলোকে পাঠ করা, এইভাবে, এবং তার ভক্তের সেবা করা, ভগবানের যিনি ভক্ত তার সেবা করা, মানুষের সেবা করা, এই সব অভ্যাসের দ্বারাই আমরা ভক্তি লাভ করতে পারি। এগুলো কথামৃতে রয়েছে। আচ্ছা, আরেকটি প্রশ্ন এসেছে রমাপাল সন্তোষপুর থেকে, আমাদের শেষ হয়েছে সময়। জপ কিভাবে সমর্পণ করব? জপ কিভাবে সমর্পণ করব মানে জপ সমর্পণের তো পদ্ধতি রয়েছে, আমরা নির্দিষ্টভাবে জপ সমর্পণ করি, পুজোতে জপ সমর্পণের কথা রয়েছে, কিন্তু যখন নিত্য অভ্যাসের সময় যে জপ সমর্পণ, এটি মনে মনে করলেও হলো, কোনো নির্দিষ্ট বিধি মেনে মন্ত্র উচ্চারণ করে না করলেও চলবে। যে ভগবানের পবিত্র নাম উচ্চারণ করছি এর ফলে যা ফললাভ হলো, কর্মে হলে তাই ফললাভ হয়, সেই কর্মের ফলটুকু আমি সমর্পণ করে দিচ্ছি, এই হচ্ছে ভাব। আমি শুভও চাই না, অশুভও চাই না, আমি কেবল তোমাকেই চাই। ভক্তের এই হচ্ছে ভাব। তাই তার নাম উচ্চারণের ফলে শুভকর্ম, যে ফললাভ ভগবানের নাম উচ্চারণের ফলে, জপের ফলে, সেইটিও আমি সমর্পণ করছি। এটি মনে মনে করলেই হবে। জপ কোনো নির্দিষ্ট পদ্ধতি মানে ওই সময় করার দরকার নেই, যদিও সেটি রয়েছে পদ্ধতি,
অনেক প্রশ্ন রয়েছে, আরো প্রশ্নগুলো। জফের আসন ব্যবহারের পর ছিঁড়ে গেলে কি করা হবে? রীনা গাঙ্গুলি রামপুরহাট থেকে বলেছেন, ছিঁড়ে গেলে আর কি করবেন? ছিঁড়ে গেলে ফেলে দেবেন, নতুন আসন কিনে নেবেন, ব্যাস হয়ে গেল। জফের আসন ছিঁড়ে গেলে আর কি করবেন? যদি ব্যবহার অযোগ্য হয়ে থাকে তাহলে আর কিছু করার নেই। আপনার আরেকটি প্রশ্ন ছিল, কথামৃতের ছোট নরেন কে? আমি সময় আমরা পেরিয়ে এসেছি। ছোট নরেন কে, এটা কথামৃতের এখন দেখবেন যে বড় কথামৃত পাওয়া যায়, তার পেছনে ব্যক্তি পরিচয় বলে একটি অংশ রয়েছে, সেখানেই দেওয়া রয়েছে ছোট নরেন কে। ছোট নরেন হচ্ছেন নরেন্দ্রনাথ মিত্র। নরেন্দ্রনাথ মিত্র, তিনি শ্যামপুকুরে থাকতেন এবং মাস্টারমশাইয়ের ছাত্র ছিলেন তিনি, তার কথাই রয়েছে। এটি নরেনের, যেহেতু স্বামীজির নাম নরেন, তাই তার থেকে পৃথক বোঝানোর জন্য ছোট নরেন এটি উল্লেখ রয়েছে। তাই ঠাকুর মানে ওই নামেই তাকে ছোট নরেন বলেই তাকে ডাকতেন। আজকে মনে হয় আর সময় তো একেবারেই পেরিয়ে এসেছি। মনই গুরু হয়ে যায়, সোনালী মুখার্জি মুম্বাই থেকে। মনই গুরু হয়ে যায়, হ্যাঁ মনই গুরু হয়ে যায় মানে যত সময় পর্যন্ত মন গুরু হতে পারে না তত সময় পর্যন্ত আমরা বাইরের গুরুকে অবলম্বন করি, এবং একটু অগ্রসর হওয়ার পর আমরা বুঝতে পারি যে আসলে এই নির্দেশনা আসে আমাদের মন থেকে। মন যখন শুদ্ধ হয়, শুদ্ধ মনই তখন গুরু হয়ে দাঁড়ায়। যত সময় পর্যন্ত মন শুদ্ধ না হয় তত সময় আমাদেরকে বাইরের গুরুর উপর নির্ভর করতে হয়। কিন্তু সাধক অগ্রসর হয়ে গেলে তখন মনই গুরু হয়ে দাঁড়ায়। তখন মনের থেকেই তার এই নির্দেশটুকু আসে যে এইটি তাকে এই করার জন্য তাকে এই অগ্রসর হতে হবে। গুরু আমাদেরকে পরিচালিত করেন, তখন শুদ্ধ মনও আমাদেরকে পরিচালিত করেন। সেই জন্যই তখন মনই গুরু হয়ে দাঁড়ায়। প্রথম প্রথম সেটি হয় না, খানিকটা অগ্রসর হলে তখনই সেটি বোঝা যায়। আজকে পরিপ্রশ্ন সময় এখানেই শেষ। অনেক প্রশ্ন ছিল, আমার ইচ্ছে ছিল উত্তর দেবার, আপনারা অনেক প্রশ্ন করে আরও অনেকগুলো প্রশ্ন ছিল, কিন্তু সময় কিভাবে চলে গেল বুঝলাম না। ভবিষ্যতের জন্য তুলে রাখলাম, নিশ্চয়ই সে উত্তরগুলো কখনো দেবো। আপনারা আশা করি হতাশ হবেন না। আসুন আমরা একটু অভ্যাসে যাই। আশা করি অভ্যাসের জন্য প্রস্তুত হয়েছেন। আমরা এখন যে নিত্য যেভাবে অভ্যাস করি আজকে সেভাবে অভ্যাস করব, অর্থাৎ সোজা হয়ে বসে মেরুদণ্ড সোজা, সুখাসন, সিদ্ধাসন, পদ্মাসন অথবা চেয়ারে বসে যেভাবে অভ্যাস করছেন। আমরা সহজ 4-5টি প্রাণায়াম এখানে রোজই করছি। যারা শারীরিক কারণের জন্যে প্রাণায়ামের কথা জানতে চেয়েছেন তাদেরকে এইটি বলার যে প্রাণায়াম, যে কোনো প্রাণায়াম, শ্বাসের অনেক রকম প্রাণায়াম রয়েছে। সহজ যে কয়েকটি প্রাণায়াম আমরা এখানে বলেছি আপনারা সেগুলো অভ্যাস করা শুরু করুন। সেগুলোর দ্বারাও আপনাদের উপকার হবে, এবং অন্যান্য যে সমস্ত প্রাণায়ামগুলো রয়েছে আমরা অল্প কিছু এখানে বলেছি। সমস্ত প্রাণায়াম এইভাবে বলার একটু অসুবিধে হচ্ছে এই, ঠিকভাবে হয়তো অনেক সময় বোঝার ভুলের জন্যে করার ভুল হতে পারে। তাই সূক্ষ্ম বা যেগুলো সরাসরি হলে ভালো সেই জিনিসগুলো আমরা এখানে বলছি না। আমরা সহজ কিছু প্রাণায়াম বলছি, কিন্তু যেগুলো বলেছি বা বলা হচ্ছে এগুলো আপনারা অভ্যাস করুন। যেমনই আপনাদের শারীরিক সমস্যা থাকুক না কেন, এর দ্বারা উপকৃত হবেনই হবেন। প্রাণায়াম
সহজ যে প্রাণায়ামগুলো আমরা এখানে বলি তার দ্বারা আপনি নিশ্চয়ই উপকৃত হবেন। শুরু করছি আমরা প্রাণায়াম। শ্বাস নেব, লম্বা শ্বাস নিন, আবার ছেড়ে দিন, ছেড়ে দিন, লম্বা শ্বাস নিন, লম্বা শ্বাস নিন, লম্বা শ্বাস নিন, হয়েছে? রিল্যাক্স। এখন আমরা প্রথম যে প্রাণায়ামটি করি সেটি হলো শ্বাস বাম নাক দিয়ে এইভাবে ছাড়ব, 1 সেকেন্ডে একবার এইভাবে করুন। জোরে ধাক্কা দেবেন না, ধীরে ধীরে করুন, শরীরে যেন খুব ঝাঁকুনি না হয়। হয়েছে? করুন। যারা শারীরিক অসুস্থতার জন্যে প্রাণায়াম অভ্যাস করতে চান বা খানিকটা সময় বেশি দিয়ে প্রাণায়াম অভ্যাস করতে চান, তাদের জন্যে বক্তব্য হচ্ছে যেগুলো আমরা এখানে সংক্ষিপ্তভাবে করছি, 1 রাউন্ড করছি, আপনারা সেটাকে 2 রাউন্ড 3 রাউন্ড করে বাড়াতে পারেন। কারণ অনেক দিন ধরে অভ্যাস করেছেন, আশা করি খানিকটা অভ্যাস হয়ে গিয়েছে। এখন 10 বার করে 1 রাউন্ড, তারপর আবার বাড়িয়ে আবার 10টা, আবার 10 বার করে আবার একটু থামবেন, এইভাবে করবেন। একটানা মানে এরকম করবেন না 40, 50, 100, কোথাও কোথাও এরকমও রয়েছে যে কেউ কেউ এরকম বলেন, কোথাও কোথাও, আমি কারোর সমালোচনা করে বলবো না, যে 200 বার 300 বার। খবরদার এগুলো করতে যাবেন না, ভীষণ মানে বিপজ্জনক হয়ে যেতে পারে, এরকম ভাববেন না। মানে অভ্যাস ভালো, কিন্তু অতিরিক্ত একেবারেই ভালো না, এটা নিশ্চয়ই জানেন। তো অনুরোধ, সেগুলো করতে যাবেন না, ধীরে ধীরে করবেন। 10 বার করবেন, একটু থামুন, আবার 10 বার করুন, একটু থামুন। এটা যেন আমাদের মাথায় একেবারেই না হয় যে যত বেশি করব তত বেশি উপকার পেয়ে যাব। এটা কিন্তু এভাবে নয়। এগুলো খুব সূক্ষ্ম ক্রিয়া, এগুলো কাজ অবশ্যই হয়, কিন্তু ঠিক মতো করা চাই, যথাযথ করা চাই। হয়েছে? এবারে বাম দিকে হলে ডান দিকে করুন। সেকেন্ড একবার করে করতে থাকুন। আপনারা অনেকে বলেছিলেন ভয়ের জন্যে বা অ্যাংজাইটি ডিপ্রেশনের জন্যে, রাগের জন্যে, যা আমরা বলেছি এগুলোই অভ্যাস করতে থাকুন। দেখবেন যে 4-5টা বলা হয়েছে, অনেকগুলো বলা হয়েছে অবশ্যই, 7-8 রকম বলা হয়েছে। এগুলোকেই ঘুরিয়ে ঘুরিয়ে আপনি নিজে একটা সেট বানিয়ে নিন, দেখবেন ভারী সুন্দর আপনি থাকবেন। মানে দুটোর ভেতরে সমতা রাখার জন্য আমরা যেটা করি, 1 বাম দিকে হলো, ডান দিকে হলো, এরপরে করুন শ্বাস বাম দিকে নিন, ডান দিকে ছাড়ুন। যারা প্রথম দেখছেন বা প্রথম অভ্যাস করছেন বা অল্প কিছুদিন অভ্যাস করছেন, তাদের জন্যে তারা এইভাবে অভ্যাস করবেন। বাম দিক থেকে শ্বাস নিন, ডান দিকে ছেড়ে দিন। একসঙ্গে বেশি না করে অল্প অল্প করে অভ্যাস শুরু করবেন। 10 বার করবেন, একটু থামবেন, অথবা 15 বার করবেন, একটু থামবেন, আবার করবেন, এইভাবে করবেন। তাড়াহুড়ো একদম করবেন না প্রাণায়াম করার সময়, ধীরে ধীরে করবেন। আর পূর্ণ মনোযোগ রাখবেন শ্বাস প্রশ্বাসের প্রতি।
শ্বাস নিন বাম দিকে, ছেড়ে দিন ডান দিকে। রিল্যাক্স। এরপর ডান দিক থেকে নিয়ে বাম দিকে শুরু করুন। শ্বাস নিন ডান দিকে, ছেড়ে দিন বাম দিকে। এই প্রাণায়ামের দ্বারা আমাদের বাম এবং ডান দিক দুটোর ভেতরে একটি সমতা তৈরি হয়, যে বাম দিক থেকে নিয়ে ডান দিকে অথবা ডান দিক থেকে নিয়ে বাম দিকে যে প্রাণায়ামটি আমরা করি, দুটো দিকের মধ্যে সমতা তৈরি হওয়া মানে মস্তিষ্কের দুটো দিক ভালোভাবে আমাদের কাজ করে। তার ফলে আমাদের কাজের মধ্যে একটি ব্যালেন্স তৈরি হয়। সেই কারণের জন্যই আমরা এই প্রাণায়ামটি করি। যারা খুব বেশি রাগ, অবসাদ, অনিদ্রা এসব রয়েছে, তারা এটি অভ্যাস করলে সুফল পাবেন। কেবল আমরা এখানে যেমন মেডিটেশনের পূর্বে যতটুকু করি তার থেকে একটু বাড়িয়ে করবেন। এখানে যেহেতু সময়ের জন্য আমরা মেডিটেশনে যাই বলে অল্প সময় ধরে করি, আপনারা এইগুলোই করবেন একটু বাড়িয়ে বাড়িয়ে। মানে আগে বললাম 10 বার করে একটা, আবার এক রাউন্ড এভাবে করবেন। হয়েছে? ডান দিকে নিয়ে বাম দিকে ছাড়ুন। রিল্যাক্স, ছেড়ে দিন। এরপর আমরা যে প্রাণায়ামটি করছি, শ্বাস নেব, নাক দিয়ে ছাড়বো, মুখ দিয়ে শুরু করুন। নাক দিয়ে শ্বাস নিন, ছেড়ে দিন মুখ দিয়ে। যারা আরো ভালো সুফল পেতে চান, এর সঙ্গে খানিকটা যোগাসনও করবেন, তাহলে আরো দ্রুত সুফল পাবেন। বিভিন্ন যোগাসন রয়েছে, আশা করি সেগুলো সম্পর্কে ধারণা আছে আপনাদের, জানেন আপনারা। মানে বজ্রাসন, হলাসন, সর্বাঙ্গাসন, এই ধরনের আসনগুলো। রিল্যাক্স। মুখ দিয়ে নিয়ে, নাক দিয়ে নিয়ে মুখ দিয়ে ছাড়া অভ্যাস হয়েছে। রিল্যাক্স। এবার আমরা যে প্রাণায়ামটি করি, জিভ সামনের দিকে বার করে পাইপের মতো শ্বাস ভেতরে নেব, নাক দিয়ে ছাড়বো।
যাদের হজমের সমস্যা রয়েছে, গ্যাসের সমস্যা রয়েছে, অম্বলের সমস্যা রয়েছে, তারা এটি করলে সুফল পাবেন। যারা জিভ সামনের দিকে বার করে পাইপের মতন করতে পারবেন না, অনেকেই পারবেন না, যারা যারা পারবেন না তারা কি করবেন, এটিকে অন্যভাবে করবেন। এইভাবে আমরা যেমন দুধ অথবা চা সিপ করি, ঠিক সেরকম করে। জিভ পাইপের মতন করে শ্বাস ভেতরে নিন, এরকম কয়েকটি প্রাণায়াম, 5টি অথবা 6টি আপনি আপনার লাইফস্টাইলের সঙ্গে, আপনার জীবনচর্যার সঙ্গে যোগ করে নিন, দেখবেন কত সুন্দর, সুস্থ এবং শান্তিময় জীবন যাপন করতে পারবেন। হয়েছে, রিল্যাক্স, স্বাভাবিক শ্বাস নিন কয়েকবার। এবারে যেটি আমরা করছি, শীতকালে এইভাবে দাঁতের ভেতর দিয়ে শ্বাস নেওয়া, এই যে এভাবে, যাদের শরীরে খুব গরম বোধ হয়, হঠাৎ করে রেগে যাওয়া, এসব থেকে সুফল পাওয়া যাবে। হয়েছে। এরপরে আমরা যেটি করছি, আমরা এইভাবে করব, আঙুল দুটো 3টে হালকা করে চোখের উপর, বুড়ো আঙুল এইখানে তর্জনী এই উপরে, বুড়ো আঙুল দিয়ে কানের মধ্যে এইভাবে, ভ্রামরী বলে, আপনারা নিশ্চয়ই নামটি জানেন। এইভাবে শ্বাস আমরা কি করব, লম্বা করে শ্বাস নিয়ে নেবো ভেতরে, নিয়ে তারপরে করতে করতে ছাড়বো। শুরু করুন। ধীরে ধীরে চোখের পাতা মেলবেন, আগে হাত সরিয়ে নেবেন, তারপর চোখের পাতা ধীরে ধীরে খুলবেন, তাড়াহুড়ো করবেন না। যাদের অনিদ্রা রোগ রয়েছে, অনেক দিনের অনিদ্রা, তারা এটি করতে পারেন, সুফল পাবেন। যাদের হরমোনাল ইমব্যালেন্স রয়েছে শরীরে, তারা এটি করতে পারেন। যাদের শ্রবণ শক্তির কোনো সমস্যা রয়েছে বা মাথার কোনো সমস্যা রয়েছে, তারাও এটি করতে পারেন, অনেক উপকার পাওয়া যায়। তাই এরকম কিছু সহজ প্রাণায়াম আমরা যে কেউ নির্বিঘ্নে করতে পারি, কোনো ভয় নেই। এরপরে আমরা যে প্রাণায়ামটি করছি, এটি ছন্দবদ্ধ শ্বাস নেওয়া, অর্থাৎ মুখ বন্ধ থাকবে, নাক দিয়ে শ্বাস নেওয়া, নাক দিয়ে ছাড়া।
শুরু করুন। 1 2 3 4 5 6 এভাবে করতে করতে কাউন্ট করতে করতে নেবেন, অথবা ওম 1 ওম 2 এভাবে, ওম 1 ওম 2 ওম 3 ওম 4 ওম 5 হলো। আবার ওইভাবে 1 2 3 4 5 ওম 1 ওম 2 ওম 3 ওম 4 ওম 5 ওম 1 ওম 2 ওম 3 ওম 4 ওম 5 ওম 1 ওম 2 ওম 3 ওম 4 ওম 5 এইভাবে করুন। রিল্যাক্স। একটু ওঙ্কার করব, আজকে আর সময় হবে না আমাদের মেডিটেশনের জন্য। একটু ওঙ্কার করব। সবাই মেরুদণ্ড সোজা রেখে বসুন, যে যেখানে বসে অভ্যাস করছেন। লম্বা শ্বাস নিন, চোখের পাতা বন্ধ করে দিন। এইভাবে জ্ঞান মুদ্রায় ধরে চোখের পাতা হালকা করে বন্ধ করে দিন। মেরুদণ্ড সোজা রাখুন। আমরা ওঙ্কার করব, আগেও আমরা ওঙ্কার করেছি। কিভাবে ওঙ্কার করতে হয়? ওঙ্কারের ভেতরে অ, উ এবং ম রয়েছে। এই অ উচ্চারিত হয় নাভি থেকে, উ উচ্চারিত হয় হৃদয় থেকে, ম উচ্চারিত হয় কণ্ঠ থেকে। তাই অ, উ এবং ম পৃথক করে উচ্চারণ করা হচ্ছে, তারপরে আমরা একসঙ্গে উচ্চারণ করব। আসুন আমরা উচ্চারণ শুরু করি। অ, উ এবং ম। লম্বা শ্বাস নিন, ছেড়ে দিন। আবার লম্বা শ্বাস নিন, ছেড়ে দিন। আবার লম্বা শ্বাস নিন, ছেড়ে দিন। এবার লম্বা শ্বাস নিন। লম্বা শ্বাস নিন, একসঙ্গে ওঙ্কার।
নিজেকে এই বিশ্বের সঙ্গে এক অনুভব করি ওঙ্কার। যে যেখানে বসে আমরা ওঙ্কার করছি, নিজেকে এই বিশ্বের সঙ্গে এক অনুভব করুন। দিয়ে শ্বাস লম্বা করে নিয়ে তারপর ওঙ্কার, দীর্ঘ ওঙ্কার। চোখের পাতা বন্ধ থাকবে, মেরুদণ্ড সোজা। ওঙ্কারের স্পন্দনকে নিজের ভিতর অনুভব করুন। ওঙ্কারের পবিত্র স্পন্দন নিজের মধ্যে অনুভব করুন। অনুভব করুন শরীরের সর্বত্র ওঙ্কার স্পন্দিত হচ্ছে।
বিশ্ব ব্রহ্মাণ্ডের সঙ্গে নিজেকে এক অনুভব করে আবার শুরু করুন। हरि ओम तत्सत। ধীরে ধীরে চোখের পাতা মেলুন, হাত নাড়ুন, পা নাড়ুন, হাত দুটোকে ঘষে চোখে এবং মুখে স্পর্শ করে দিন। আমরা আজকের আপনাদের পাঠানো কিছু প্রশ্নের উত্তর, পরিপ্রশ্ন এবং প্রাণায়াম, ওঙ্কার, এই অভ্যাসগুলো আজকে করলাম। আজকের আমাদের পরিপ্রশ্ন এবং অভ্যাস পর্ব এখানেই শেষ। গতকালের যে প্রশ্ন ছিল, এখন সময় তার উত্তর দেওয়ার। সেই উত্তর আপনারা পাঠিয়েছেন। উত্তরদাতাদের নাম এবং সঠিক উত্তর গতকাল প্রশ্ন ছিল অধ্যায় কাকে বলে? অধ্যায় হচ্ছে বস্তুতে অবস্তুর ভ্রম কে অধ্যারোপ বলে। যখন বস্তুতে আমরা অবস্তুর ভাবছি বা ভ্রমবশত, তাকে বলা হয় অধ্যারোপ। আপনারা এটি লিখেছেন, সঠিক উত্তর পাঠিয়েছেন। এইটি আপনাদের উত্তর দেখে বোঝা যায় যে আপনারা চিন্তা ভাবনা করেছেন এবং সঠিক উত্তর পাঠিয়েছেন। যারা সঠিক উত্তর পাঠিয়েছেন তাদের কিছু নাম আমরা এখানে কেবলমাত্র বলি, তার মানে এই নয় যে যারা উত্তর পাঠিয়েছেন আরো অনেকে রয়েছেন, তাদের নাম হয়তো আমরা এখানে সময়ের অভাবে বলতে পারি না। যারা পাঠিয়েছেন উত্তর এবং যাদের নাম আমরা এখানে বলছি তারা হলেন চন্দনা চ্যাটার্জি, ক্লাব টাউন প্যারাডাইস, মজুমদার জামশেদপুর, কাজল আহিরি নিউ আলিপুর, আরতি রায় তিনসুকিয়া, রমা পাল শিলচর, শুক্লা চক্রবর্তী নিউ টাউন, দেবশ্রী শ্যামল মুখার্জি কলকাতা,
অলকানন্দা মিত্র, বাগবাজার, প্রদীপ কুমার ঘোষাল, শ্যামনগর, কৃষ্ণা দত্ত গড়িয়া, বিধি ব্যানার্জি গড়িয়া, শুক্লা রায়চৌধুরী বড়নগর, ডালিয়া সাহা শিবপুর, শিবনাথ কংসবণিক অশোকনগর, অনিতা নন্দী কাকুরগাছি, কিঙ্কর চ্যাটার্জি আরামবাগ, কৃষ্ণা ঘোষ আসানসোল, মোহিত পাল শ্যামনগর, অপর্ণা বণিক টরন্টো, রঞ্জন দেব ঢাকা, নন্দিতা দত্ত শিলং, অনুপ বোস বর্ধমান, সুতপা দাশগুপ্ত মুম্বাই, সোমনাথ সিনহা বর্ধমান, বিশ্বনাথ দে শ্যামনগর, তপন মাইতি নিউ আলিপুর, দেবব্রত ব্যানার্জি চন্দননগর, মধুমিতা ব্যানার্জি নয়ডা, অসীম রায় শিকাগো ইউএসএ। আজকের পরিপ্রশ্ন এবং অভ্যাস এখানেই শেষ। যারা আমাদের সঙ্গে বিগত কয়েক মাস ধরে নিয়মিত এই অনুধ্যান এবং অভ্যাসের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি এবং একইভাবে যারা পরে যুক্ত হয়েছেন তাদেরকেও স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুধ্যান এবং অভ্যাস পর্বে। যারা পরে যুক্ত হয়েছেন অনেক সময় তারা জানতে চান আমাদের আগের পর্বগুলো, তাদেরকে অনুরোধ করব আমাদের টাইম লাইনে গিয়ে, ফেসবুক পেজের যে টাইম লাইন রয়েছে সেখানে গিয়ে আপনারা এই অনুষ্ঠানগুলো দেখতে পারেন। সেখানে এগুলো রয়েছে। আমরা এপ্রিল মাস থেকে নিয়মিতভাবে এগুলো করছি, ফলে সেখান থেকেও আপনারা পেতে পারেন। অনেকে জানতে চেয়েছিলেন আমরা শেষে যে মন্ত্রটি বলি, সর্বেত্র সুখিনো সন্তু সর্বে সন্তু নিরাময়া, এটির অর্থ অনেকে জানতে চেয়েছিলেন। খুব সহজ এটির অর্থ। সর্বেত্র সুখিনো সন্তু মানে যে যেখানে রয়েছেন সবাই সুখী থাকুক, সর্বেত্র সুখিনো সন্তু সর্বে সন্তু নিরাময়া, সবাই নিরাময় থাকুক মানে রোগ থেকে মুক্ত থাকুক, সর্বেন সুখিনো সন্তু সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, যা আমরা দেখছি সবাই যেন ভদ্র মানে সুন্দর ভালো জিনিস দর্শন করি। সর্বেত্র সুখিনো সন্তু সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ, যেন আমরা দুঃখী না হই। এই হচ্ছে প্রার্থনা বা এই কথাটির অর্থ। কেউ কেউ জানতে চেয়েছিলেন যে আমরা সবার জন্যে রামকৃষ্ণ পরিবারের যারা রয়েছি বিশ্বব্যাপী এই পরিবার, তাদের জন্য এই মঙ্গল প্রার্থনা ঠাকুরমা স্বামীজির কাছে সবাই করি। আসুন, যখন অর্থ আমরা সবাই শিখে গিয়েছি, বুঝে গিয়েছি, আজকে সবাই একসঙ্গে আজকে তাহলে আমরা পাঠ করি। সর্বেত্র সুখিনো সন্তু সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। সবাই সুখে এবং শান্তিতে